বলছো তোমার বাবাকে? কি আর বলবো, এখন যদি ভিডিও কলে তোমাকে দেখাই এখানে কি কি চলতেছে, তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিবে। মানে? আমার বাবা মুরব্বিকে ঘি দিয়ে ডলে ডলে গোসল করাচ্ছে, আর আমাদের বিয়ের প্রথম কার্ডটা মুরব্বিকে দিচ্ছে। মুরব্বী, তুমি মন ভরে ওদের জন্য দোয়া করো, ওরা যেন পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি হয়। আমার মনে হয় কি আমি না পারবো না, বুঝছো? বাবাকে ম্যানেজ দেওয়া আমার সাধ্যের বাইরে। তুমি কি প্লিজ দায়িত্বটি একটু নিবা? এটা তোমার হেডেক, আমি কেন বলতে যাব? দায়িত্ব নেওয়া শেখো সাজিদ। তুমি বাবাকে গিয়ে স্পষ্টভাবে বলো যে এইসব বংশীয় পরম্পরা মানা তোমার পক্ষে সম্ভব না। এটা কোনো কথা বলো? একটা নতুন বউ ভাঙাচোরা একটা বাইকে করে শ্বশুর বাড়ি যাবে, তাও আমার প্রথমবারের মতো। ব্যাপারটা হাস্যকর না বলো? মানুষ হাসবে না? বাবা আমি তো তোমার সাথে এগ্রি করছি, বাবাকে এগ্রি করো নাকি? ওনার কাছে ওনার বংশ পরম্পরাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার কাছেও আমাদের বিয়েটা খুবই ইম্পর্টেন্ট সাজিদ। বিয়ের আগে আমি কোনো সার্কাস করতে পারবো না। কিভাবে কি করবা সেটা তুমি জানো। এটা নিয়ে কথা বাড়ানোর মতো এনার্জি আর আমার নাই। ফোনটা রাখলাম, বাই। আচ্ছা কি হইছে? মুরব্বির ঝামেলা এখনো মিটে নাই? আচ্ছা তুই বিষয়টাকে কিন্তু একটু ফ্লেক্সিবলি দেখলেই হয়ে যাবে। দেখ বেচারার তো কোনো দোষ নাই বল, আফটার অল ওদের বংশের নিয়ম এটা। দোস্ত জাস্ট ইমাজিন কর সিনটা। আমি এত সুন্দর একটা শাড়ি পরে, এত সুন্দর গয়নাগাটি পরে, এত সুন্দর মেকওভার করে একটা ভাঙাড়িতে চড়ে শ্বশুরবাড়ি যাইতেছি, এটা হয়? সেটাও তো কথা। তাহলে কেটে ফেল। কি মাথাও নাই, মাথার ব্যথাও নেই। প্ল্যান? সমস্যা কি তোমার? 14 গোষ্ঠী মিলে কি মাঠে নামছো আমার মান ইজ্জত ভুলে মিশানোর জন্য? ওরে বাবা রে বাবা, তুমি এত রেগে যাচ্ছ ইদানিং, কথাই বলা যাচ্ছে না। আবার কি করলাম আমি, একটু বলো না। না আমি তো তোমার এই রাগের ভয়ে লুকিয়ে লুকিয়ে থাকি, যেন তোমার সামনে না পড়তে হয়। তারপর কি রাগ? তোমার হাতে কি? কার্ড। কার্ড? বিয়ের কার্ড? আমি জীবনে কোনোদিন দেখি নাই নিজের বিয়ের কার্ড নিজে গিয়ে বিলি করে বেড়াইতেছি। ইউজুয়ালি এগুলো ফ্যামিলি মানুষজন করে। এই কাজগুলো ফ্যামিলি মেম্বাররা করে, তো ফ্যামিলি মেম্বার থাকতে হবে তো। আমার বাড়িতে আমি বাদে পুরুষ আছে নাকি? আমার বাবা। বাবার বয়সটা তো তুমি জানো। এই বয়সের একজন মানুষকে আমি কার্ড বিলি করতে পাঠাবো? না, আমার আর কোনো অপশন নাই। কি করবো বলো? সরি, আমার আসলে মেজাজ একটু খারাপ তো, তাই। একটু খারাপ? অনেক খারাপ। বিয়ের পর তো আমার মনে হয় তোমাকে বাথরুমে বন্দি করে রাখবা, চেহারাটাও দেখতে দিব না। তোমার সাথে ওইটাই করা উচিত, বুঝছো? চলো ওই জায়গায় যেতে হবে, খুব ইম্পর্টেন্ট কাজ। এখানে কি করছে? কেন আসছে? আমার ইচ্ছা, আমি চাই আমাদের ঘরটা সবকিছু আমার মনের মতো বুঝছো। এই যে চকলেট কালার ফার্নিচারের সাথে একটা অন্য কালার কন্ট্রাস্ট করতে, ব্যাপারটা কেমন হয় বলো তো? আপনি যদি আমাকে বলেন আমাদের ওই কিউট ঘরটার ভিতরে সুইট করে একটা কাপড়ের গল্প সাজাতে, আমরা তা পারবো। ইচ্ছা করতেছি টাইট করে একটা হাত দিতে, নট ডিপ্রেস তো পারতেছি না। ফুপি 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 আমি ভালো আছি, কিন্তু ফুপি তুমি বলে ভাঙা মোটর সাইকেলে চড়ে শ্বশুর বাড়ি যাবে, তাহলে আমি কোথায় বলবো? মেঘ, একদম পাকা পাকা কথা বলবে না, তাহলে কিন্তু বাসায় নিয়ে যাব। হ্যাঁ, পাকা পাকা কথা কোথায় বললাম? তোমরাই তো বললে ফুপি বউ সেজে ভাঙা মোটর সাইকেলে চড়ে শ্বশুর বাড়ি যাবে, এটা নিয়ে আবার হাসাহাসিও করলাম। অনেক দুষ্ট হয়েছে মেয়েটা, বুঝছো? এ সারাক্ষণ শুধু দুষ্টামি করবে আর পাকা পাকা কথা বলবে। কি অবস্থা তোমার নীলা? বিয়ের প্রিপারেশন কেমন চলতেছে? এই তো ভাবি ভালো। আসো এদিকে আসো, আর ফুপির সাথে পরে কথা বলো। ফুপি ওই যে দেখো বিয়ের প্রিপারেশন নিচ্ছে। হ্যালো, এই তুমি কি তোমার বাবাকে বলবা নাকি বলবা না? আবার কি বলবো? তোমাদের বংশীয় ঐতিহ্যের কথা, পরম্পরা না মানার কথা। এখন আমি কিভাবে বলবো, তুমি বলো। তা আমি কি জানি সাজি? আমি তোমাকে বিয়ে করতেছি, তোমাদের বংশীয় ঐতিহ্যকে না। শান্ত হও, দেখতেছি। দেখতেছি না, কোনো দেখা দেখি নাই। দিস ইজ হাই টাইম। ওকে, আত্মীয় স্বজন অলরেডি আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছে, বুঝছো? ব্যাপারটা মোটেও ভালো দেখাচ্ছে না। বললাম তো আমি দেখতেছি। শোনো, আমি ফোনটা রাখলাম। তুমি আজকে যদি তোমার বাবার সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট না করতেছো, তাহলে জীবনে কোনোদিন আমাকে ফোন করবে না। ওকে, বাই। আধুনিকতা শিখাইতে আসছো আমারে? বংশী ঐতিহ্য রক্ষার চাইতে বড় আধুনিকতা আর কি আছে রে? আমার কথার এক চুল নড়চড় হবে না। মুরব্বিতে সরিয়ে এই বাড়িতে বৌমাকে তুমি নিয়ে আসবে। বাবা আমি আসলে কোনো বাবা বাবা হবে না। তোমারও তো মান সম্মানে বাজে কেন? নায়ক ম্যান হয়ে গেছো না? এই বাড়িতে থাকতে হলে নিয়ম নীতি ঐতিহ্য সব মেনে চলতে হবে। কি করো? কি করি না করি সেটা তোমার দরকার নাই, আসল কথা বলো। নীলা, বাবার সাথে কথা বলছি, বুঝছো? রাজি হয়নি, নিজের সিদ্ধান্তে অটুট আছেন। আমিও আমার সিদ্ধান্তে অটুট। ওই ময়মরূপবইতে চড়ে আমি কোথাও যেতে পারবো না। বুঝলাম না বিষয়টা। বাবা একদিকে তার বংশীয় মর্যাদা, ঐতিহ্য, পরম্পরা যে নিয়ে পড়ে আছো, আমি মানুষটা কি করবো বলো তো?
তোমরা দুটা মানুষ যে প্রত্যেক দিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ, একটা করে শর্ত দিচ্ছ, এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পড়ে পিষে যাচ্ছে, এটা কি তোমরা বুঝতেছো কেউ? আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি? আমার দোষটা কোথায় যে আমি এই সংসারটা গোছাইতে চাইছি? সবাই যদি যে যার জন্য মেনে চলে তো আমি মানুষটা যাবো কোথায়? জাহান্নামে চৌরাস্তায় যাও। লিসেন, দিস ইজ ক্লিয়ার এন্ড লাউড। এটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে হবে, আর তো বিয়ের দরকারই নাই। শোনো, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে হাসি পাত্র হইতে পারবো না, বুঝছো? বিয়ে ভেঙে দিতে যাচ্ছ? চড়তে হবে এই জন্য বিয়েটা ভেঙে দিতে যাচ্ছ? আমার বাবা তো একদম মুরব্বী মানুষ, সে না হয় চাইতেই পারে, সে নয় বলতেই পারে, সে তো তোমাকে তার কিছু চাই নাই। সে কি বলছে আমাকে যৌতুক দাও? সে কি বলছে এত টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বাইক দাও? সে শুধু বলছে মুরব্বীকে করে তোমাকে তো এই বাড়িতে নিয়েছি, এতটুকু রাস্তা, ওঠার আগে রাস্তাটা শেষ হয়ে যায়। আমার বাবার জায়গায় যদি তোমার বাবা একই কথা বলতো, আমি যদি এইরকম ব্যবহার করতাম, তোমার কেমন লাগতো আমার একটু বলো তো? আমি চেষ্টা করছি, টিপু চেষ্টা করছে, বাবা রাজি হয় না। এখন আমি কি করবো বলো তো? আমার বাবার সাথে কি আমি বেয়াদবি করবো এখন? তুমি বলো আমাকে, একটু ছাড় দাও না প্লিজ। ছাড়, ছাড় লাগবে তোমার? যাও, ছেড়েই দিলাম তোমাকে, গুড বাই। সর্বনাশ হয়ে গেছে। আমগো বংশের ঐতিহ্য, পরিবারের গৌরব, মুরব্বী নাই, চুরি হয়ে গেছে। আর তুই এই মুরব্বী তো না, আমি আইছি এই বাড়িতে, তোর মা আইছে, দুদিন বাদে তোর বিয়ে করবি, ওর কি হইব? কিভাবে চুরি হলো? ভাইয়া তুমিও না কেমন আজগবি প্রশ্ন করো। চোর কি চুরি করার পরে কিভাবে কোন হইতে চুরি করতে মেসেজ দিয়ে যাবে? যা হওয়ার হয়ে গেছে, এবার তোমাদের বিয়ের প্ল্যানিং নিজেদের মতো সব। বাবা সারাদিন না খাওয়া ঘরের মধ্যে মুখ কালো করে বসে আছে। বললাম থানায় যে একটা জিডি করো, সেটা করবে না। তাহলে মুরব্বিকে খুঁজে নিয়ে আসো, ওইটাও করবে না। এত নাটক যন্ত্র আমার ভালো লাগছে না। শোন কিরা, এই হ্যালো, আমি তোমাকে একটু পরে ফোন করছি। বাবা, অনেক কষ্ট করে আপনার জন্য নিজ হাতে আমি এগুলো রান্না করে নিয়ে আসছি। বাবা, আমি জানি মুরব্বীর জন্য আপনার ইমোশনের জায়গাটা কোথায়, তাই বলে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে রাখবেন এভাবে? বলেন, এটা কি ঠিক? অনেক দিনের পুরোনো অভ্যাস তো, মুরব্বীর ঘরটা খালি দেখে খুব খারাপ লাগছিল। ওটা তেমন কিছু না, তোমরা এটা নিয়ে চিন্তা করো। ভাঙাচোরা পুরানো জিনিস অযথা ঘরে থাকার চাইতে বিদায় হয়েছে, এটাই ভালো। হ্যালো দোস্ত, কি ব্যাপার? কই তুই আসতেছিস না কেন এখনো? আমি জায়গা মতোই আছি, আর মুরব্বিকে মনে হয় পাইছি। কোথায়? কিভাবে পাইছিস? আরে 18 নম্বর সেক্টর লেকের পেছনে যে ডোবাটা আছে ওইখানে। জলদি আয়। এক্ষুনি আসতেছি আমি, তুই থাক থাক। আমি একটা ব্যাপার বুঝতেছি না, চোর এরকম একটা মোটরসাইকেল চুরি করার পর এইরকম একটা জঙ্গলে কেন ফেলা রেখে চলে যাবে, তাই না? অ্যাবসার্ড না ব্যাপারটা? খুবই বাজে একটা অবস্থা। আমার মনে হচ্ছে না এটা কোনো চোরে করছে। যেই করছে সে তার আবেগ থেকে করছে। হয়তোবা চিঠিটা পড়লে বুঝতে পারে। ঠিক এটার সাথে ছিল। হ্যাঁ, এটার সাথে পাওয়া গেছে। শ্রদ্ধেয় মুরব্বী, আমাকে ক্ষমা করবেন। একজন বাবার কাছে তার সন্তানের সুখের চেয়ে বড় কিছু হতে পারে না, তাই সন্তানের সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে বিসর্জন দেবেন। তাহলে তো হয়ে গেল, আমার দায়িত্ব শেষ। আমি তাহলে এখন আসি। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক বড় একটা উপকার করলেন। আসি তাহলে। জি, থ্যাংক ইউ। চল দোস্ত, বাসায় চল, সবাই টেনশন করবে। দেখ, এরকম একটা পুরনো রীতি বা রীতির জন্য একটা মানুষের কতটা ইমোশন থাকতে পারে ভাবা যায়? যার যার ইমোশন তার তার কাছে। না দোস্ত, আমরা এখানে ভুলটা করি। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেওয়া, প্রত্যেকটা মানুষের ইমোশনকে বোঝা। এতদিন যেমন আমার ঘরটা তুই আলোকিত করে রেখেছিস, আজকে থেকে তোর শ্বশুর বাড়ির প্রতিটা মানুষকে সেইভাবে আপন করে নিবি, নিজের সংসার মনে করে। আমার আদরের মেয়ে, কোনোদিন ওর গায়ে একটু ফুলের টোকা রাখতে দেয়নি আমি। আজকে থেকে আমার মেয়েটা আপনি বাবা, আপনি মা, আপনি ওদের অভিভাবক। আজ থেকে বৌমা শুধু আমার বাড়ির বউ না, ও আমার বাড়ির মেয়েও। ওঠ মা, ওঠ। কি হলো? ওঠ। ওঠো, ওঠো বৌমা। তুমি জানো ছোটবেলা থেকে আমার স্বপ্ন কি? আমি কখনো ডক্টর হতে চাইনি, আমি কখনো ইঞ্জিনিয়ার হতে চাইনি। আমি সব সময় চাইতাম কোনো একদিন আমি
তোমার বাবা হবো আর তুমি আমার ছেলে। কিন্তু আজকে বুঝতে পারলাম আমার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। কারণ কি জানো? কারণ আমার বাবাই কৃপণ। বাবা, ভালোবাসা খুব সুন্দর। একজন মানুষ যখন আরেকজন মানুষকে ভালোবেসে কিছু করে, ওই বিষয়টা খুব সুন্দর। তুমি কি একটাবার ভাবো নাই তোমার ছেলে যখন জানতে পারবে তার বিয়ের জন্য, তার সুখের জন্য তারই বাবা নিজের জীবনের সব থেকে আনন্দের জায়গাটাকে স্যাক্রিফাইস করে দিবে? আরে বাবা না, মুরব্বী আমাদের পরিবারের ঐতিহ্য, কিন্তু বৌমা তো তোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন বুঝলাম যে আমার জেদের কারণে বৌমাকে হারাবি, তোর ভালোবাসাকে হারাবি, তুই শূন্য হয়ে যাবি, তখন আমি আর সহ্য করতে পারিনি। বাবা, আপনি ঠিকই বলেছেন। সাজিদের কাছে আমি পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। সাজিদের কাছে আমাদের বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। বাবা, আপনি মানুষটা সাজিদের কাছে পৃথিবীর চাইতেও গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারিনি বাবা, সমস্ত কিছু আসলে আমার কারণেই হচ্ছে। আপনি সব আমার জন্যই করেছেন। ভুল করে ফেলেছি বাবা, একটু ভুল তো করে ফেলছি বাবা। এবারে কি আপনি আমাকে কম ভালোবাসবেন? আরে বাবা না, তুই তো আমার বাড়ির ঐতিহ্য, কখনো কম ভালোবাসতে পারি বলো?